আমি একদিন আমি আর শেখ আব্দুর রহমান বিন মুবারক আলী সাহেব সিলেটের শাহপরান মাজার এমনি দেখতে গিয়েছি। তো গিয়ে দেখি যে ওখানে ওই মোমবাতি, আগরবাতি, কোরআন মাজিদ, গোলাপ জল এগুলা খুব বেশি মাজারে দেয়। তো আমি সাহেবকে বললাম, যেহেতু উনি সিলেটের মানুষ, আমি সাহেবকে বলতেছি, সাহেব এই যে এত কোরআন মাজারে দেয়, এই কোরআন তো মাজারে কাউকে পড়তে দেখি না, সব তো দেখি কান্দাকাটি করতেছে গ্লাভ ধরে। তো তখন সাহেব বলতেছে যে আব্দুল্লাহ ভাই, এই কোরআন তো সব ওরা পড়ে না, এই মূর্খ মুরিদগুলা সকালে কিনে মাজারে দেয়, আরে মাজারের ভণ্ড যারা এই তার মানে খাদেম আছে, এরা বিকালে রাতে এগুলো আবার ওই দোকানে পাঠায়। এই ভণ্ড মূর্খ মুরিদগুলা সকালে আবার কিনে মাজারে দেয়। কথা কি বুঝতে পেরেছেন? এই প্রক্রিয়া বা এই খেলাটা চলতেছে। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, আমাদের মাঝে দেখবেন ওই নতুন বিয়ে করে বর বউ আসার সময় শ্বশুর শাশুড়ি পা ধরে সালাম করে, মুরব্বীদের পা ধরে সালাম করে, হুজুরের পা ধরে সালাম করে, পীরের পা ধরে সালাম করে, দাদার পা ধরে সালাম করে। কি আছে না? আছে এগুলা? আছে না? বিভিন্ন জায়গায় দেখেছেন পা ধরে সালাম করা। আচ্ছা, আমি আপনাদের কাছে প্রশ্ন করি, সালাম যদি আমি আপনাদের দিই আসসালামু আলাইকুম, এর অর্থ কি হবে? জবাব কি হবে? হ্যাঁ, জবাব কি হবে? জবাব ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি একটু বাড়ায় বলতে হবে। আমি যদি বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি কি বলবেন? ওয়া বারাকাতুহু। একটু বাড়ায় বলবেন, বাড়ায় জবাব দিবেন। তাহলে দোয়া করলে একটু বাড়ায় দোয়াটা ফেরত দিতে হয়। এখন আপনি যে আপনার শ্বশুর শাশুড়ির পা ধরে সালাম করলেন, আপনি যে পীরের পা ধরে সালাম করলেন, এটা ফেরত দিবে কিভাবে? বুঝেন না মনে হয়? বুঝতে পেরেছেন? তাহলে এই সালামটা তারা ফেরত দিবে কিভাবে? জ্ঞানও নাই, বিদ্যাও নাই, বুদ্ধিও নাই, কিচ্ছু নাই, এমনিতে সমাজে চলতেছে। এজন্য এটা শিরিক চলবে না। দেখবেন ওই যখন কোনো ব্যক্তি, আপনি প্রথম দোকানে যান, প্রথম দোকানে যখন যাবেন, দোকানে যাওয়ার পর প্রথম কাস্টমার বা সন্ধ্যার পরে প্রথম কাস্টমার, আমাদের সমাজে আসে না, দোকানে গেলে প্রথম কাস্টমার যিনি, যখন আপনি 10 টাকা বা 100 টাকার নোটটা দিবেন, তখন ওই টাকাটা নিয়ে কপালে ছোঁয়। কি দেখেছেন কিনা? কথা বলতে হবে, দেখেছেন না এগুলা? প্রথম কাস্টমার যিনি আছে, ওই টাকাটা নিয়ে কপালে ছোঁয় বা চুমা দেয়। কেন করে এটা বলেন তো? ভাবে ওই টাকা তার সারাদিনের বরকত বাড়াবে। এটাও শিরিক। যখন আপনি কোনো দোকানে যান, দোকানে যাওয়ার পরে সন্ধ্যা হয়ে গেলে লোহার কোনো জিনিস বিক্রয় করে না, ওই সুই বা কোনো কিছু বিক্রয় করে না অন্য কোনো কিছু বিক্রয় হওয়ার আগে, এটাও শিরিক। যখন আপনি কোনো বাসে বিভিন্ন জায়গায় সফর করেন, সফর করার সময় সন্ধ্যাবাতি জ্বালায়, অর্থাৎ ওই বাসে যখন মাগরিবের মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে দেয়, সঙ্গে সঙ্গে বাসা ওই গাড়ির ভিতরে লাইট জ্বালায় দেয়। দেখেছেন আপনারা? এটা খেয়াল করবেন আজকে দেখে। অর্থাৎ ধারণা হলো সন্ধ্যাবাতি জ্বালানো, এগুলা হিন্দুদের কাছ থেকে এসেছে, এগুলা শিরিক, এগুলা চলবে না। এরপরে আসেন জীবিত পীরের কাছে ওসিলা কামনা করা। আচ্ছা, ওসিলা কি কোনো পীর হতে পারে? ওসিলা কোনো পীর হতে পারে? কোনো পীর হতে পারে না। জীবিত বা মৃত কোনো পীরকে ওসিলা মানা বা ওসিলা তালাশ করা, এগুলা শিরিক। ছবি মূর্তির পূজা করা, প্রাণীর চিত্র অঙ্কন করা বা বাবার